আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বিয়ের পর থেকেই তো তোমাকে দেখছি, এটা আমার কর্তব্য। কিন্তু তুমি ভেবো না যে তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য খাবার নিয়ে আসছি। ভালোবাসা পেতে গেলে না, ভালোবাসা পাওয়ার মতন কাজ করতে হয়। তুমি কিন্তু ভালোবাসা পাওয়ার মতন কোনো কাজই করোনি। তুমি শ্রমণের মতন মেয়েকে বিয়ে করলে, বিয়ে করে তাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলে। তারপর থেকে তো তুমি শ্রমণের সাথে কোনো যোগাযোগই করোনি। আর আজ এত বছর পরে তুমি এখানে এসে স্বামী স্ত্রীর অধিকার ফলাচ্ছ। তোমার কি মনে হয় বলো, তুমি যেটা করছো সেটা ঠিক কাজ করছো? ঠিক করছো না। তুমি বিদেশ চলে গেলে খুব ভালো কথা, কারোর সঙ্গে যোগাযোগ রাখলে না। কি কারণে যোগাযোগ রাখলে না সেটা আমরা এখানে যারা আছি প্রত্যেকে জানি, আর সেটা শ্রমণাও জানে। তাহলে তুমিই বলো তো, কেন শুনতে যাবে শ্রমণা তোমার কথা? বলো, কেন শুনবে? চলো, আমি মার কাছে শুনেছি তুমি নাকি রেবেল টাইপ হয়ে আছো, বিদ্রোহী। আর এই সবকিছু হচ্ছে শঙ্কর বউয়ের জন্য। ও নাকি ধরে ধরে বাড়ির অনেকেই রেবেল বানাচ্ছে। ভালো কথা, কিন্তু আমার বউয়ের দিকে কেউ যেন হাত না তোলে। আমি যখন অর্ডার করেছি তখন সেটা মানতে হবে। ও আজকে বাড়ির বাইরে যাবে না। শুধু আজ নয়, আমি চাকরিটা করতে ওকে আর অ্যালাউ করবো না। ডিভোর্স একা চাইলে হয় না, আর একজনকেও সেটা চাইতে হয়। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না সেই প্রশ্নটা উঠছে, ততক্ষণ শি ইজ মাই ওয়াইফ and I have full right on her. আমি সেই রাইটটা অ্যাপ্লাই করব। তুমি এই বাড়ির থেকে বেরোবে না। আমার বারণ সত্ত্বেও যদি তুমি সেটা চেষ্টা করো, তাহলে শুধু তোমার নামে নয়, তোমার বসের নামেও আমি থানা পুলিশ করব। কিডন্যাপিং এর কেসে ফাঁসিয়ে দেব। ভালো কথা বলছি, তুমি আমার কথা শোনো, তাতে তোমার ভালোই হবে। এই বাড়ি থেকে তুমি বেরিও না। মা, দরজাটা লক করে চাবিটা তুমি নিজের কাছে রাখো। না, প্রচন্ড ক্লান্ত লাগছে, আমি উপরে যাচ্ছি। ও সোমা, এটা একটু উপরে। আমি কথা বলছি। তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না। কি বলছিটা কি আমি? আরে ফোনটা তো আমার কাছে এসেছে। তুমি জানো না একজনের মোবাইল ফোন অন্যজনের নেওয়া যে অপরাধ, সেটা তুমি জানো না? না, কি বলছি আমি শুন। এই 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 তুমি উন্নত দেশে থাকো, এই তোমার উন্নত দেশে থাকার নমুনা, তাই না? আরে বাবা, এত রাগ করছো কেন? আমি কি তোমার ফিয়ান্সের সঙ্গে একটু আলাপ করতে পারি? শাট আপ! শুধু শুধু সময় নষ্ট করছিল, ফোনটা কেটে গেল। অবশ্য যা তারা আছে দেখছি, আবার এই দেখো দেখো দেখো, আবার ফোনটা চলে এসেছে। ঠিক ফোন চলে এসেছে। কথা বলে নি একটু। ইয়েস, হ্যালো, শ্রমণা আছেন? আপনি কি কথা বলছেন? আমি ওর অফিস থেকে বলছি। আচ্ছা, আপনার কি কোনো নাম নেই?
হ্যাঁ, নাম তো আছে। আসলে যার মোবাইল ফোন তারই তো তোলার কথা। তো বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন? আমি ঠিক চিনলাম না আপনাকে। আমি শুভ্র রায়চৌধুরী কথা বলছি, শ্রমণা দেবীর স্বামী। অনেক বছর পর ফিরেছি তো, সেই জন্য আমরা একটু বিজি আছি, বুঝতে পেরেছেন তো। আমি ফোনটা ধরেছি কারণ ও আপনার সঙ্গে কথা বলতে চাইছিল না, আমাকে বললো, তাই জন্য আমি ন্যাচারালি, বুঝতেই পাচ্ছেন এতদিন পর স্বামীকে পেয়েছে। আচ্ছা, আপনি অফিস থেকে কথা বলছেন মানে আপনি কি ওর বস কথা বলছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি, কিন্তু সরি স্যার, ও না আজকে অফিস যেতে পারবে না। আদৌ আর কোনোদিন যেতে পারবে কিনা সেটাও আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট। সে কথাটা আমি ওনার থেকেই শুনতে চাই। আসলে আমার কটা মিটিং আজকে ফিক্স করা ছিল, তো সেগুলোর টাইমগুলো আমি কিছু জানি না। সেগুলো জানা খুব দরকার। আপনি যদি একটু শ্রবণের সাথে কথা বলা যেত আর কি। আমি বললাম না আপনাকে আমরা বিজি আছি, এতদিন পর দেখা হয়েছে, একটু ইন্টিমেটলি কথাবার্তা বলতে চাই। প্লিজ একটু স্পেয়ার করুন। ও ফ্রি হলে আমি ওকে বলবো আপনাকে কল করে নেবে। ফ্রি হলে মানে? কি আশ্চর্য, আপনাকে এতবার বলছি যে স্বামী স্ত্রী এতদিন পর দেখা হয়েছে, আমরা ইন্টিমেটলি কথা বলছি, ও আমার কাছে আছে, আমি ওর কাছে আছি, এখনো বুঝতে পারছেন না ফ্রি হলে মানে কি? আপনি কি আনপাড় নাকি? ওকে, আই এম সরি। তবে আমার মনে হয় শ্রমণা যদি আমার ফোনটা দেখতে পেতো নিশ্চয়ই তুলতো। কি বলুন তো, শ্রমণা আপনার ফোনটা দেখতে পেয়েছে, ওই বললো কাটিয়ে দাও, সেই জন্যই আমি ফোনটা ধরেছি। না, কি বলুন তো, আপনার তো শুনতে খারাপ লাগতে পারে না, সেই জন্যে। হ্যাঁ, কি কি শ্রমণা, তুমি বলেছো তো, বলো। দেখেছেন কি অপ্রস্তুত হয়ে পড়েছে। আরে বাবা, হবারই তো কথা, এতদিন পর আমাকে পেয়েছে, কি বলবে বলুন তো। আফটার অল আপনি ওর বস, তবে এতদিন আপনার কাছে কাজ করছে তো, সেই জন্য ভেতরের কথাটা আমি বলে দিলাম আর কি। দেখেছো শ্রমণা, আরে তুমি এরকম করছো কেন? দেখো, আমরা একে অপরকে এতদিন পরে পেয়েছি, উনি বারবার বেরসিকের মতো ফোন করে বিরক্ত করছেন, এতে তোমার কি করার আছে বলো? আপনি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এখন রাখছি। হ্যাঁ, সরি। দেখুন, উনি যদি কাজটা না করতে চান, আমার পক্ষে তো আর জোর করে ওনাকে দিয়ে কাজটা করানো সম্ভব নয়। কাইন্ডলি ওনাকে বলবেন যে অন্তত একদিন যেন অফিসে এসে ওনার যা দায়িত্ব ছিল আর কি, মানে সেই চার্জটা যাতে অন্য কাউকে বুঝিয়ে দেয়। করতে তো আপনার সেক্রেটারি কাজ, তার আবার কি চার্জ আছে বলুন তো? আপনি অন্য কাউকে নিয়ে নেবেন। ও জানি না, একটু মুশকিলও আছে বোধহয়, তাই না? ওকে তো আপনি আপনার বাড়িতেও নিয়ে যেতেন, নিজের মেয়ের টেক কেয়ারও করাতেন। তাছাড়া আপনার সঙ্গে টাইম পাস করতে বাধ্য করতেন। এর আবার আলাদা করে কোনো চার্জ হয় নাকি? আপনি যাকে খুশি নিয়ে নিতে পারেন তো। একটা কথা মনে রাখবেন, আমি যে আপনার এগেনস্টে কড়া স্টেপ নিইনি, সেটা আপনার পরম সৌভাগ্য। জানেন তো, ও না আমাকে সব বলেছে, আপনি ওকে দিয়ে এক্স্যাক্টলি কি কি করাতেন, আপনি ওকে কি প্রস্তাব দিয়েছেন, আমি সবটা জানি, ও আমাকে বলেছে। ও না খুব অসম্মানিত হয়েছে জানেন। আমি না হারি, আমি এবারে ওকে নিয়ে চলে যাব। তো চলেই যখন যাব, তখন আমি আর আলাদা করে কোনো স্টেপ নিতে চাই না। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনি না ভুল জায়গায় খেলে ফেলেছেন।
দেখুন, স্বামী দূরে থাকা মানে এটা নয় যে স্বামী নেই, শ্রমণা স্বামীহীন, এটা নয়। কিন্তু আপনার তো বোঝা উচিত ছিল যে আমি ফিরে এলে ও যে কোনো মুহূর্তে কাজটা ছেড়ে দিতে পারে। আপনার তো মাথায় রাখা উচিত ছিল ও কোনো একটা বাড়ির বউ, ওর একজন স্বামী আছে, ও একজনের স্ত্রী। এইসব আপনি মাথায় রাখেননি। আমি কি করতে পারি বলুন? দেখুন, আমার না আপনার এত কথা শোনার সময় নেই। আমি রাখছি। আই এম সরি।